নমস্কার বন্ধুরা, জগন্নাথ দেবের রথযাত্রার দিন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি আমারই পাড়ার একটি খুঁটি পুজোতে। তরুণ মাতৃসেবক, যেটা KFR গ্রাউন্ড নামে আমরা সবাই চিনি। অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছ পেছন দিকে ওনাদের খুঁটি পুজো চলছে। এই বছর ওনাদের 60তম বর্ষ। তো আমি যেহেতু এসে উপস্থিত হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই ওনাদের খুঁটি স্থাপনও শুরু হয়ে যাবে। টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তো চলো ওনাদের খুঁটি পুজোটা তোমাদের দেখিয়ে দিই কিভাবে ওনাদের এবারে পুজো সেজে উঠবে। এই হচ্ছে KFR গ্রাউন্ডে যেখানে খুঁটি পুজোটা হচ্ছে, সেই জায়গাটা তোমাদের দেখালাম। আর এই যে হচ্ছে দেখো পুরো মাঠটা, যে মাঠটা জুড়ে কিন্তু বিশাল একটা প্রত্যেক বছরের ন্যায় প্যান্ডেল হয়ে থাকে। দারুণভাবে সেজে ওঠে। সেই খুঁটি পুজো চলছে 60তম বর্ষের। আর তোমাদের আরেকবার আমি গ্রাউন্ডটা দেখাবো, দেখো কতটা বড় গ্রাউন্ড। এই গ্রাউন্ড জুড়ে কিন্তু বিশাল বড় একটা পুজো হয়। তো কিভাবে এবারে ওনাদের মণ্ডপ সেজে উঠবে, শিল্পী গেছে, পুরোটাই তোমাদের জানাবো। তো চলো একবারে সামনে গিয়ে দেখিয়ে দিই। তরুণ মাতৃসেবক, যেটা KFR গ্রাউন্ড, সেখানে এসে উপস্থিত হয়েছি। আর এইটা হচ্ছে ওনাদের এই বছরের খুঁটি, 60তম বর্ষের। সেই খুঁটিটাকে এই মুহূর্তে অলরেডি পুজো করার প্রস্তুতি সেটা কিন্তু অলরেডি চলছে। আর ওইদিকে খুঁটি পুজো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি যে এই মুহূর্তে অলরেডি সেই খুঁটিটা কিন্তু অলরেডি পুজো চলছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এইটা স্থাপন করা হবে। তো এই মুহূর্তে দেখো মহিলারা স্বাস্তিক আঁকছে, যে খুঁটিটা এই মুহূর্তে প্রতিস্থাপন হবে তার উপরে। সেই দৃশ্যটা কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, দেখো। তো এই মুহূর্তে অলরেডি এখানে খুঁটি পুজোর যে সমস্ত প্রসিডিউর সেটা কিন্তু চলছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যে মহিলারা আছে, সেই মহিলারা কিন্তু এই মুহূর্তে ক্লাবের তরফ থেকে যারা আছে তারাও কিন্তু এর মধ্যে অংশগ্রহণ করেছে, সেটাও তোমাদের সঙ্গে একবার আমরা শেয়ার করে নিচ্ছি। দেখো 60তম বর্ষে কিন্তু তরুণ মাতৃসেবকের যে খুঁটি পুজোর অনুষ্ঠান, সেটা কিন্তু সম্পূর্ণভাবে জমে উঠেছে। এই মুহূর্তে আরতিও শুরু হয়ে গেল। এই মুহূর্তে খুঁটিটা দেখো নিয়ে যাওয়া হচ্ছে তরুণ মাতৃসেবক সংঘের 60তম বর্ষের খুঁটি স্থাপনের উদ্দেশ্যে, কিন্তু অলরেডি নিয়ে যাওয়া হচ্ছে। অলরেডি খুঁটি প্রতিস্থাপন হয়ে গেল। দেখো এই মুহূর্তে বহু প্রতীক্ষিত তরুণ মাতৃসেবকের যে খুঁটি 60তম বর্ষে, সেটা কিন্তু অলরেডি স্থাপন হয়ে গেল। ঠিক সেই সুন্দর একটা মুহূর্তে দুর্গাপুজোর শুভারম্ভ, যেটা আমরা বলে থাকি রথ টানলে দুর্গা আসে। তো কি বলবে, তোমার অনুভূতি একটু যদি বলো। দুর্গাপুজো আসলে তো এটা আমাদের কাছে পুজো নয়, দুর্গাপুজো হচ্ছে উৎসব। আমরা জানি না যে, অনেকেই জানি না, বেশিরভাগ লোক জানি না যে এই বেহালাতেই 1610 সালে প্রথম দুর্গাপুজো। এই ইতিহাসটা কলকাতার মানুষ জানে। ফলে এক সময় বেহালায় সাবেকি পুজো প্রচলন ছিল। তখন বেহালায় পুজোর সময় আমরা ডায়মন্ড রোড দিয়ে যখন হাঁটতাম, তখন ডায়মন্ড রোড ফাঁকা থাকে। 93-94 পর থেকে 90 দশকে বেহালা কলকাতার পুজোর পুরো আকর্ষণটাকে বেহালাকে, কারণ বিভিন্ন ক্লাব, প্রচুর এখানে ভালো ভালো পুজো হয়। এছাড়া এবছর তো এখানে এতগুলো পুজো একসঙ্গে, 60 বছর, 75 বছর। ফলে তার সঙ্গে তাল মিলিয়েই তরুণ মাতৃসেবক সমিতি এবার এই 60 বছরের পুজোর দায়িত্ব আমাকে দিয়েছে। এবার আজকে যেটুকু বলবো সেটা হচ্ছে যে তরুণ মাতৃসেবক সমিতি এতদিন ধরে যে ধরনের পুজো করে এসেছে, সেই পুজোর পথটা পরিবর্তন হচ্ছে। সেটা হয়তো আমার হাত দিয়েই হবে। তাই আর পুজো তো সকলকেই বলবো পুজোটাকে খুব আনন্দ করে কাটাতে, এবং যে ধর্মের উস্কানি, বিভিন্ন রাজনৈতিক মতভেদ দিয়ে
আমাদের পরিবেশ যে কলুষিত হচ্ছে সেই জায়গায় না থেকে পুজোটাকে উৎসব করে সব ধর্মকে নিয়ে আমরা যাতে যেভাবে ছিলাম বাঙালিরা থাকতে পারি সেইভাবেই পুজোটা উদযাপিত হোক, সকলে খুব ভালো থাকে। ঠিক। তোমার কথার রেস ধরে যদি বলি, যেমনটা তুমি বললে এত বছর এখানে ট্র্যাডিশন মেনে পুজো হয়ে এসছে, তারপরে এবছর প্রথম বছর থিম বলা যেতেই পারে, তো এটাকে কীভাবে দেখছো, কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে? প্রতিটা কাজই প্রত্যেকটা সময় চ্যালেঞ্জ। এরা যখন প্রতি বছর ওই বিভিন্ন জায়গার বড় বড় কনস্ট্রাকশন, বড় বড় স্থাপত্য যেটা, সেই স্থাপত্য নিয়ে কাজ করেছে, সেটা প্রথমবারকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দ্বিতীয়বার থেকেছে। আমার কাছে যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এখানকার মানুষ এক ধরনের, এই ক্লাবের সঙ্গে যারা খুব ওতপ্রোতভাবে জড়িত, তারা এক ধরনের পুজো দেখে পুজো করে অভ্যস্ত। সেই পুজোটার পথ পরিবর্তন হয়েছে। আমার উদ্দেশ্য সেটা হচ্ছে পুজোটা সাকসেস তো হোক, তার সঙ্গে পুজোর আনন্দটা যেন মাটি না হয়। এই মানুষগুলো যেন সেই আনন্দটা নিয়েই পুজোটা প্রতি বছর যেভাবে উদযাপন করে এবছরও করতে পারে। পুজোর সময়ের সঙ্গে পাল্টাবে। আজকে কলকাতার পুজোর তো পুরোটা পাল্টে গেছে, কারণ সারা পৃথিবীতে বিনে পয়সায় এত বড় আর্ট এক্সিবিশন আর কোথাও হয় না, যেখানে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন কখনো 10 দিন ধরে সারা রাত ধরে মানুষ সারা শহর জুড়ে, সেই বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত এই প্যান্ডেলে এই আর্ট এক্সিবিশন দেখে বেড়ায়। ফলে এটা তো কলকাতাকে অন্য জায়গায় নিয়ে গেছে। ফলে সেই পুজোটাও এবার তরুণ মাতৃসেবক সমিতি তার সঙ্গী হোক, এখানেও একটা ওই ধরনের পুজো হোক, এটা আমি চাই। কবে থেকে কাজ শুরু হচ্ছে স্পটে? এই জুলাই মাসের প্রথম থেকেই শুরু হয়েছে। আমি শেষ করবো জয়দীপ দাকে দিয়ে। জয়দীপ দা, দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ কী বলবো তোমাদের পুজো নিয়ে? নতুনভাবে নেমেছি, 60 বছর নতুন করে শুরু করছি, সবাই মিলে একসাথে দেখা যায়। থ্যাংক ইউ তোমাদের সঙ্গে। তম বর্ষে তরুণ মাতৃসেবকের আজকের ছিল এই খুঁটি পুজোর অনুষ্ঠান। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আরও অনেক দুর্গাপুজোর কিন্তু আপডেট আসতে চলেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। দুর্গা দুর্গা।